আসসালামু আলাইকুম। কৃষি শিক্ষা ব্যবহারিক খাতার একটি প্রধান মূলের চিত্র এঁকে দেখাবো। তার আগে দেখাই একটি প্রধান মূলের চিত্রটা কিরকম। এই যে এই চিত্রটি অনেকের কাছে কঠিন লাগতে পারে, আমরা সহজভাবে এঁকে দেখাবো যাতে করে আপনি নিজেও আঁকতে পারেন, অন্যকেও এঁকে দিতে পারেন। আর্ট পেপারের মাঝামাঝি আঁকলে চিত্রটি দেখতে সুন্দর হয়। দেখুন, মাঝামাঝিতে ঠিক এই মাপে চিত্রটি আঁকলে সুন্দর লাগবে। আমরা 10 সেন্টিমিটার পর্যন্ত একটা আইডিয়া নিয়ে নিব। এজন্য সোজা একটা দাগ দিব 10 সেন্টিমিটার পর্যন্ত, হালকা দাগ, যাতে এই দাগটি শুধু বোঝা যায় এবং সহজেই মেশানো যায়। একটি প্রধান মূলের চিত্র আঁকবো আমরা। দেখুন, রাবার দিয়েই দাগটা আবার হালকা করে মিশে দিচ্ছি। তারপরেও কিন্তু আমরা এই দাগটি বুঝতে পারছি। এখান থেকে দেখুন, ঠিক এখান থেকে এইভাবে করে একটা দাগ আঁকতে হবে হালকা, খেয়াল করুন। আবার এখান থেকে সোজা সোজা নিচের দিকে যত আসবে ততই কিন্তু চিকন বা সরু হবে। যেই ভাঁজে দাগটি আছে সেই ভাঁজেই এই যে আঁকা হলো, কিছুটা লেজের মতো হলো। এটা হচ্ছে মূল শিকড়। শিকড়ের মাথায় এই যে আমরা দাগ দিলাম। এবার খেয়াল করুন, এখান থেকে একটু নিচে থেকে, আবার এখান থেকে এই বরাবর হলে তার থেকে একটু নিচে, আবার দেখুন এটা যদি এই সোজা হয় তার থেকে একটু নিচে। শিকড়ের একটা শেপ চলে আসলো। এখান থেকে দাগটি ডাবল করতে হবে, এটা আমরা ছোট করলাম। এটাও ডাবল করতে হবে, মাথার দিকে শুরু করে নিয়ে আসতে হবে। কাজ কি? শুধু দাগগুলো ডাবল করা, মাথায় এসে কোনোটারও এই যে ভিড় মতো করে ডাবল করা। আশা করছি আপনারা এই দাগগুলো ইজিলি আঁকতে পারবেন। নিচের দাগটা কিছুটা উপর দিকে তুলে দিব। এবার রাবার দিয়ে দেখুন, এই যে হালকা দাগটি শিকড়ের মাথায় মাঝে যে দাগটি আছে এগুলো মেশাবো। এই চিত্রটি মোটা পেন্সিল বা গাঢ় করে আঁকলেই সুন্দর লাগে বেশি। এবার শেষমেশ দেখুন, পেন্সিলটা চ্যাপ্টা করে নিয়ে এভাবে শেড দিতে হবে, কোথাও বেশি কোথাও কম। স্কেল দিয়ে এ পাশে সোজা একটি দাগ দিলাম। চিত্রতে দাগগুলো আমরা নির্দিষ্ট করে কোনটা কি সেই নামগুলো লিখলাম। এরপর লিখলাম চিত্র একটি প্রধান মূল। চিত্র আঁকা শেষ। এভাবে একটি প্রধান মূল আপনি সহজে আঁকতে পারেন কৃষি শিক্ষা ব্যবহারিক খাতায়। কেমন লাগলো চিত্রটি আঁকা? শিখতে পারলেন কিনা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাকে শেখাতে পারলাম এবং বোঝাতে পারলাম। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।